তো গাইস ভাই দেখো, মধুবনী গোস্বামী কিন্তু এই 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 জিনিসগুলো জেনে বুঝে করছে, ঠিক আছে। সে কিন্তু চাইছে তার পোস্ট ঘিরে কন্ট্রোভার্সি হোক, তার পোস্ট নিয়ে আলোচনা হোক, তাকে নিয়ে দুটো কথা মানুষে বলুক, দুটো আর্টিকেলস লেখা হোক, ঠিক আছে। সে কিন্তু এগুলো চাইছে, সে কিন্তু জেনে বুঝেই কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চাইছে, ঠিক আছে। আর হয়েও যাচ্ছে, ঠিক আছে। আর সে কিন্তু ভাই দিন দিন ভালো বিজনেসম্যান হয়ে উঠছে, সেটা কি তোমরা বুঝতে পারছো? তো দেখো, দুদিন আগে মধুবনী গোস্বামী একটা পোস্ট করে, যেখানে আমরা তাকে দেখতে পাচ্ছি সে বেবি বাম্প নিয়ে দাঁড়িয়ে আছে, মানে প্রেগনেন্সি অবস্থায়। আর পাশ থেকে রাজা গোস্বামী ভিক্টরি সাইন দেখাচ্ছে, ঠিক আছে। মানে এমনটাই তারা দেখাতে চাইছে যে ভাই মধুবনী অন্তঃসত্ত্বা হয়েছে, ঠিক আছে। ইউনো, তাদের আরও একটা বেবি আসতে চলেছে, এমনটাই তারা শো করেছে সেই পোস্টের মাধ্যমে। আর অনেকেই আনন্দিত হয়ে উঠেছিল, ইয়েস। তাদের ফ্যান্সরা বা তাদেরকে যারা ফলো করে তারা কিন্তু অন্য লেভেলে কংগ্র্যাচুলেশনস সব কিছু জানানো স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। মধুবনী ডেসক্রিপশানে অনেক কিছুই লিখেছে, মানে পোস্টের ক্যাপশানে অনেক কিছুই ডিটেলে লিখেছে যে ভাই আমরা আগামীকাল কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছি, স্পেশাল অ্যানাউন্সমেন্ট। তো অনেকেই ভেবেছে হয়তো তারা তাদের প্রেগনেন্সি নিয়েই হয়তো কোনো অ্যানাউন্সমেন্ট করবে, ঠিক আছে। ইভেন সেটাও লিখেছে ক্যাপশানে যে এটা আনপ্ল্যান্ড ছিল। এমনভাবে ক্যাপশানটা সে লিখেছে না, অনেকে ভাববে হয়তো সত্যি হয়তো মধুবনী প্রেগনেন্ট, ঠিক আছে। বেবি বাম্প নিয়ে দাঁড়িয়ে আছে, তো অবশ্যই প্রেগনেন্টই হবে। যেমন এই পোস্টের ক্যাপশানে এগুলো লিখেছে, সবাই ভেবে নিয়েছিল ভাই কনফার্ম মধুবনী প্রেগনেন্ট, আর এটা আনপ্ল্যান্ড একটা প্রেগনেন্সি, ঠিক আছে। এমনটাই ভেবেছিল, সবাই কংগ্র্যাচুলেশনস জানাচ্ছিল, যেমন হয়, ঠিক আছে। ভক্তরা তো জানো, ঠিক আছে, তারা খুশি হয়ে গেছে, তারা আলাদাই একটা এক্সপেকটেশনস লাগিয়ে বসে আছে, ঠিক আছে। দেন পরে জানা যাচ্ছে মধুবনী একটা নতুন বিজনেস স্টার্ট করতে চলেছে, যেটার নাম হচ্ছে রাজা মধুবনী কালেকশনস, ঠিক আছে, যেটা ব্যাগের একটা বিজনেস, তখন যেই জানতে পেরেছে সবাই অ্যাটাক করেছে, ঠিক আছে, মধুবনীর ওই পোস্টের কমেন্টে। বলছে তোমরা বিজনেসের জন্যে এইসব প্র্যাকটিস ইউজ করছো, এইসব জিনিস নিয়ে ছেলেখেলা করছো, একটা বিজনেসের জন্য এই মানুষের ইমোশনের সাথে খেলছো, তোমাদের লজ্জা করে না? নিজেদেরকে কি খুব বড় বিজনেসম্যান ভাবছো তোমাদের লজ্জা করে না এই ধরনের মানুষের ইমোশনের সাথে খেলতে? তোমরা অন্য কিছু ইউজ করতে পারতে, তোমরা এই বেবি বাম্পের ফটোটা কেন ইউজ করেছো ওখানে? আর এমন করে লিখেছো আনপ্ল্যান্ড। বিজনেস তো আনপ্ল্যান্ডভাবে হয় না, তাই না? বিজনেস অবশ্যই পরিকল্পনার সাথেই হয়, ঠিক আছে। কেউ এমনিতে এত পয়সা ইনভেস্ট করে দেয় না কোনো বিজনেসে, অবশ্যই প্ল্যান্ড একটা বিজনেস। তো সেখানে আনপ্ল্যান্ড যখন লিখেছো, মানুষ তো ভাই প্রেগনেন্সি ভেবেছে, ঠিক আছে, স্বাভাবিক, ঠিক আছে। তবে মধুবনী এগুলোরও রিপ্লাই করেছে, ঠিক আছে। সে কিন্তু চুপচাপ বসে নেই, সে যেহেতু সব কিছু পরিকল্পনা মাফিক করছে, তো সেও রিপ্লাই করেছে যে ভাই এটা হচ্ছে বিজনেস প্র্যাকটিস, ঠিক আছে। একটা বিজনেস কীভাবে করতে হয় তোমরা জানো না। এবার যারা আমার মতো করে বিজনেস করতে পারছো না, তারাই হয়তো আমার উপর জেলাস ফিল করছো, আর তাদেরই হয়তো এগুলো মন্তব্য, ঠিক আছে। এটা হচ্ছে বিজনেস প্র্যাকটিস। বিজনেসকে কীভাবে প্রমোট করতে হয় তোমরা জানো না, কীভাবে হাইপ ক্রিয়েট করতে হয় তোমরা জানো না। আমি খুব বড় বিজনেসম্যান, আমাকে শেখাতে এসো না, ঠিক আছে। মধুবনী ভাই পুরো একটা বিজনেসম্যানের মতো কথা বলে দিয়েছে। এটা আমার প্রচারের ধরন, ঠিক আছে। আমি চাই মানুষের কাছে পৌঁছাবে এই জিনিসটা, সেই জন্যই আমি এই প্র্যাকটিসটা ইউজ করেছি, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি। তার এমনটাই মন্তব্য, তার এমনটাই বক্তব্য, ঠিক আছে, সেই কমেন্টের ওপরে। হ্যাঁ, বুঝতে পারছো, মধুবনী কিন্তু ভাই একটা ভালো বিজনেসম্যান তো হয়ে উঠছে, ঠিক আছে। কিন্তু অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা কোনখানে বেশি হবে সেটা সে জানে, ঠিক আছে। সে তার বিজনেসের দিক দিয়ে ঠিক আছে, আর অডিয়েন্সও কিন্তু ভাই তাদের দিক দিয়েও ঠিক আছে। তারাও ভেবেছে সত্যি আনপ্ল্যান্ড বলছে, এত কিছু বলছে, যখন এই ফটোটা ইউজ করেছে হয়তো প্রেগনেন্সিরই ব্যাপার হবে, ঠিক আছে। কিছু করার নেই, এখানে কিছু করার নেই। ও মধুবনী ভাই এঙ্গেজমেন্ট চাইছে, মধুবনী চাইছে কালকের পোস্টে যেন সবাই মিলে দেখে, অন্তত সে যখন ব্যাগগুলো শো করছে সেই ভিডিওতে, সেই ভিডিওটা যেন সবাই যেন অপেক্ষা করে বসে থাকে, আর ভিডিওটা যেন অন্য লেভেলে যেন ভিউ পায় আর শেয়ার হয়, আর সেই ভিডিওর কমেন্টে যেন অনেকে
অনেক কিছু লেখে, সে এগুলো ভেবেই কিন্তু আগের পোস্টটা ওইভাবে পরিকল্পনা করেছিল, ঠিক আছে। পাক্কা ঘুঘু মারি, ঠিক আছে, একদম পাক্কা বিজনেসম্যানের মতো। তো মধুমণির খারাপ করছে বলা যাবে না, সে তো কোথাও বলে না যে সে প্রেগনেন্ট, সে জাস্ট একটা ফটো ইউজ করেছে, ঠিক আছে, বিজনেস পারপাসে। বাট হ্যাঁ, মানুষের ইমোশনের সাথে অল্প হলেও খেলা হয়েছে, এটা তো মানতেই হবে, কারণ অনেক মানুষই খুব সেন্সিটিভ হয়, ঠিক আছে, অনেক সেন্সিটিভ হয়, তারা এত বিজনেস বোঝে না, তারা ইমোশন নিয়ে চলে, তারা ইমোশন নিয়ে বাঁচে, ঠিক আছে। তবে মধুমণিও তার জায়গা থেকে দিমাগ লাগিয়েছে, কিছু করার নেই, কাউকে কিছু তুমি বলতে পারবে না, ঠিক আছে, এটা তাদের ব্যাপার। ইভেন সে এটাও বলেছে এটা আমার ফটো, আমি যা খুশি করবো, আমার পোস্টে আমি কী ফটো দিয়ে আমার কোন বিজনেসকে প্রমোট করবো এটা আমার ব্যাপার। আর সেখানে সত্যি কিছু বলাও যাবে না, ঠিক আছে। বাকি এই হচ্ছে ব্যাপার, এই নিয়ে এখন বড় কন্ট্রোভার্সি চলছে, মধুবনীকে অনেকেই কটাক্ষ করে অনেক কিছু কমেন্ট মন্তব্য করছে। বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্যাগগুলোর দাম অনেক, ঠিক আছে, প্রচুর দাম, আই থিঙ্ক মার্জিন অনেকটাই রাখছে সে, ঠিক আছে। আমি দেখলাম 1250, অনেক বেশি দাম দেখলাম। বাকিয়া তোমরা বলো তোমাদের কি মত, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।